আজকে হজে আকবর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কি হাজী সাহেবদের সৌভাগ্য! হজে আকবর, বড় হজ। হজে আকবর হাদিস শরীফে আসছে, হজে আকবর যার নসিব হবে তার জন্য জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ। এই জন্য সবার কিসমতে এটা হয় না, এটা একটা ভাগ্যের ব্যাপার, আল্লাহর রহমতের ব্যাপার। যেরকম ঠিক কিনা? আজকে জামালে রহমতে লক্ষ কোটি মানুষ লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। এখানে উপস্থিত হয়ে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিতে থাকবে। অর্থাৎ আরাফার ময়দানে হাজী সাহেবেরা বা যে কেউ যে কিছু দোয়া করুক না কেন, বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলা আরাফাতের দিনের দোয়া, অর্থাৎ এই ময়দানে যারা দোয়া করবে তাদের দোয়া অবশ্যই কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই আরাফাতের দিন, হজের দিন, জুমার দিন, বিশ্বনবী যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই দিন ছিল হজের দিন, দিনটা ছিল জুমার দিন। কিসের দিন? জুমার দিন। কত না সৌভাগ্য! সেই দিন বিশ্বনবী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে তিনি ভাষণ দিয়েছিলেন। আজকে সেই রকম আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করবে। আরাফার ময়দানে অবস্থান করা হজের একটা ফরজ অংশ। যদি সব কিছু করা হয়, আরাফার ময়দানে উপস্থিত হলো না হাজী সাহেবরা, তাহলে হজ হবে? হবে না, কারণ এটা একটা ফরজ অংশ। হজের 3টা ফরজ, তার মধ্যে একটা আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া। তো ওনারা আজকে সকলে উপস্থিত হবে, অর্থাৎ আজকে সেই কাঙ্ক্ষিত মূল্যবান দিন, আরাফাতের দিন এবং হজের দিন, যেই ময়দানে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়ে জমিনে আসার পর তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা 350 বছর বা কোনো কোনো তাফসীর আছে তার চাইতেও বেশি তিনি কেঁদেছেন। আল্লাহর কাছে নিজের ভুলের জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পারেন না? কোরআনের দোয়া। সকলে আমরা পড়ব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, সুতরাং আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। চিল্লায় কান আল্লাহু আকবার। এই হজের দিনে জিলহজ মাসে আমাদেরকে জুমার নামাজ পড়ার তৌফিক ইনায়াত করলেন। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? না শুকরি করা যাবে? আল্লাহর বেশি বেশি শুকর আদায় করতে হবে। অনেকে আল্লাহর বিরুদ্ধে তহমত দেয়, অপবাদ দেয়। আল্লাহ আমাকে কি দিয়েছে, অন্যকে কত কিছু দিয়েছে, আছে না নাই? কিন্তু যাকে যে অবস্থায় আল্লাহ তাআলা রাখুক না কেন, সেই অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। নিয়ামত বাড়াই দেবেন কে? প্রিয় ভাইরা, একটু আগে যে আমি একটা কবিতা বললাম, শেখ সাদির নাম শুনেছেন? উনি বিভিন্ন প্রকার ইসলামী কবিতা লিখেছেন। তার মধ্যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। উনি একদিন ঘরের মধ্যে চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন, আমার চাইতে তো অনেককে, আমার বন্ধু বান্ধবকে অনেক কিছু দিয়েছেন, সুতরাং আমাকে কি দিয়েছেন? এই চিন্তা করতে করতে তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। এসে দেখে একজন পঙ্গু, পা নেই, মাটিতে গড়াগড়ি করে আসতেছে।
তখন তিনি আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে তিনি আস্তাগফিরুল্লাহ বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমার তো সব কিছু আছে, আমার শরীর সুস্থ আছে, আর আমি এইমাত্র দেখতে পেলাম একজন বিকলাঙ্গ, পা নেই, মাটিতে গড়াগড়ি করে আসতেছে, আমাকে তো তার চাইতে অনেক বেশি দিয়েছো। জোরে কান আল্লাহুম্মা আমিন, জোরে কান আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। যে যে অবস্থায় থাকি না কেন সকল অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার যদি নিয়ামত আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত বাড়াইয়া দেবেন। আর যদি আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করি, তাহলে তিনি আমাদেরকে কাছ থেকে নিয়ামত ছিনাইয়ে নেবেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেন। জোরে কান নাউযুবিল্লাহ। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদের যত নিয়ামত রাজি দিয়েছি, কোনোটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। এই জন্য সংক্ষেপে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন। জোরে কান আবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হতে থাক মহান মুক্তির মানবতার দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় প্রশংসা করব কার? পশু জবাই করার সময় নাম উচ্চারণ করব কার? খাওয়ার সময় শুকরিয়া আদায় করব কার? ঘুমানোর সময় শুকর আদায় করব কার? ব্যবসা বাণিজ্য চাকরিতে সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? সে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে করি আল্লাহুম্মা আমিন। হজের বিধিবিধান সম্পর্কেও এর মধ্যে কথা আসে যাবে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন। কি বানিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা বানিয়েছেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে। আর আজকে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরে জাতির পিতা পরিবর্তন হয়, আছে না নাই? একটু কথা বলেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটাই চমৎকার, সেটাই সঠিক। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কয়েকটা পরীক্ষা করেছেন। প্রতিটা পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, গোল্ডেন A+ পেয়েছেন, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন। যেখানে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহু আকবার। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি অনেকগুলো, বিকালিমাতিন, অনেকগুলো পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে তিনি অর্জন করেছেন, অর্থাৎ কৃতকার্য, সাকসেসফুল হয়েছেন। আর এটা হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি প্রতিদান দিলাম? আমি তাকে জাতির ইমাম হিসাবে পরিগণিত করে দিলাম। আল্লাহু আকবার। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা হে আমার রব, আমিন যুররিয়াতি, আমার পরবর্তী গণের মধ্য থেকেও কি এরকম জাতির ইমাম আপনি নিয়োগ করবেন, নেতা বানাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। কোরআনের আয়াত পড়লে একটু তাকবীর দেওয়া যাবে না? প্রিয় ভাইরা জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা করেছেন,
আর তাকে জাতির ইমাম নিযুক্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জাতির মধ্য থেকে কি পরবর্তীদের এইরকম ইমাম বানাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জুলুম জালেম অস্বীকারী, আমার প্রতিজ্ঞা বা আমার প্রতিদান তাদের পর্যন্ত পৌঁছবে না। তাহলে জালেম হওয়া যাবে না, যারা বলেন ঠিক কিনা? নেতা হতে হবে আদর্শবান নেতা। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিকালিমাতিন দ্বারা অসংখ্য পরীক্ষার কথা বলেছেন। কোরআন কারিমের মধ্যে সেই পরীক্ষারগুলো স্বরূপ তুলে ধরা হয়েছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, তাফসিরে বাইজাবি, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে সাফাতুত তাফাসির, এরকম অসংখ্য 10-15টা তাফসির গ্রন্থ আমার ঘরে আছে। কিছু কিছু সময় পড়ার সুযোগ আল্লাহ তাআলা করে দেন। তো প্রিয় ভাইরা, এ সকল তাফসিরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। কোনো বর্ণনাকারী বলেন 30টা, কোনো বর্ণনাকারী বলেন 40টা। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রিওয়ায়েতে তিনি বর্ণনা করেছেন, সমস্ত ইসলাম 30টা অংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কয়টি অংশ? 30টা অংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তার মধ্যে 10টি হচ্ছে সূরা আহজাবে, 10টি হচ্ছে সূরা তাওবার মধ্যে, আর 10টি সূরা মুমিনুনের মধ্যে। সূরা আল মুমিনুন 23 পারার মধ্যে প্রথমেই আছে এই কথাগুলো। 3-10-30 হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সব গুণাবলী, এই 30টা গুণাবলী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে পরিস্ফুট ছিল। জোরে কাম সুবহানাল্লাহ। যাদের মধ্যে এই 30টা গুণ থাকবে তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আদিষ্ট হবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে যোগ্যতা ছিল, আল্লাহ তাআলা তাকেও সেই 30টা যোগ্যতা দান করবেন। সূরা তাওবার মধ্যে 112 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10টা গুণ তুলে ধরেছেন। তাওবাকারী, আবিদুনা ইবাদতকারী, হামিদুনা প্রশংসাকারী, সাইহুন ভ্রমণকারী বা রোজা পালনকারী, রাকিউনা রুকুকারী, সাজিদুনা সিজদাকারী, ওয়াল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ প্রদানকারী, অসৎ কাজে বাধা প্রদানকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, লজ্জাস্থান হেফাজতকারী, ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সকল মানুষদের জন্যই সুসংবাদ রয়েছে, এরাই মুমিন। আল্লাহু আকবার। এরপর কোরআনে কারীম সূরা আল মুমিনুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10টা গুণ তুলে ধরেছেন। যারা মুমিনগণ সফল হয়ে গেছে, কার কথা? যারা মুমিন তারা সফল হয়েছে। আর এই মুমিনদের 10টা গুণাবলী এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারা হচ্ছে ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুজুর সাথে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে। কথা কার?
এরাই হচ্ছে মুমিন আর এরাই সাকসেসফুল, সফল কাম হয়েছে। আজকে পৃথিবীতে দেখবেন টকশোতে মাথার চুল নাই, দাড়ি মনে করেন মুখ দিয়ে ঢাকা গিয়েছে, মুখ ঢাকে গিয়েছে, কিন্তু দাড়ির কোনো খবর নাই, সুন্নাতের কোনো খবর। আজকে তাদেরকে বলা হচ্ছে বুদ্ধিজীবী বা সফল কাম। সফল হয়েছে যারা, মাঝে মাঝে পত্রিকায় দেখেন না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সফল মুমিনরা সফল হয়েছে। আর কারা সফল হয়েছে সেই গুণাবলী আল্লাহ এখানে তুলে ধরেছেন। যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আর যারা অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না। আমাদের সমাজে অনেকে আছে, চাষটালে বা কোনো মাসাঙ্গে যখন বসে যত প্রকার কথা আছে তার মুখ দিয়ে বেরিয়ে যায়, যেই কথাগুলোর কোনো দাম আছে, বেহুদা কথা, অযথা কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ তাআলা যদি আপনাকে ধরে বসেন যে তুমি পৃথিবীতে কতগুলো কথা বলেছ, তার কি আপনি জবাব দিতে পারবেন? অথচ সব কথাগুলো আপনার রেকর্ড হতেছে, যারা বলেন ঠিক কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই যেই কথাগুলো আমি রব্বুল আলামিন রেকর্ড করি না। প্রত্যেক বান্দার প্রতিটা কথা আমি তার রেকর্ড করে রাখি। এই জন্য আপনার কথাটা হিসাব করে বলা দরকার। আপনি কোথায় কি বলছেন সব কথা হিসাব করে বলা দরকার, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, অনর্থক যারা কথা বলে না, এরপর যাকাত যারা প্রদান করে, এরপর যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, এরপর যারা আমানতের খেয়ানত করে না, আর যারা ওয়াদা পূর্ণ করে। আমাদের দেশে অনেক আছে, আপনাদের এলাকাতে নেই। নির্বাচনের আগে বিভিন্ন প্রকার ওয়াদা করে থাকে, কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে যায়, নেতাও শেষ, নেতার চামচাদের কোনো খবর থাকে না, ঠিক কিনা? আপনাদের এলাকায় ভালো, আমাদের শেরপুরের কথা বলছি। ওয়াদার সাথে কথার কোনো মিল নাই, কিন্তু যারা মুমিন হবে তারা ওয়াদা পূর্ণ করবে। তাদের কাছে আমানত রাখলে তারা আমানতের খেয়ানত করবে না, আর নিজেদের নামাজের ব্যাপারে তারা যত্নবান থাকবে। কথাকার উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। বলছেন এই সকল ব্যক্তিরাই জান্নাতের উত্তরাধিকারী লাভ করবে। আর সাধারণ জান্নাত তারা পাবে না, তারা যে জান্নাতের উত্তরাধিকারী হবে সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জোরে কান আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলেছেন, যখন তোমরা জান্নাতের আশা করো, কামনা করো, প্রার্থনা করো, সর্বোচ্চ জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউসের আহ্বান বা আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করতে থাকো। এই জন্য আমরা সবাই সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।